অনেকদিন যাবৎ এই খাবারটা আমার খুব বেশি খেতে ইচ্ছা করতেছিল, কিন্তু সময়ের অভাবে করাই হচ্ছিল না। একে তো বাসা চেঞ্জ করার প্যারা, তার উপর কদিন যাবৎ ঝামেলা লেগেই আছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সকলে? নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আর আজকে মূলত আমি তৈরি করছি, আপনারা যদি এটাকে চুষি পিঠা বলেন তাহলে নাম চুষি পিঠাই, তবে আমার কাছে এটা হচ্ছে হাতের সেমাই। চুষি পিঠাটা মূলত আমি দেখেছি চালের আটা দিয়ে বানানো হয়, কিন্তু আমি এটাকে তৈরি করছি গমের আটা দিয়ে। মূলত আমাদের এদিকে গমের আটাটা কাঁচা অবস্থায় পানি দিয়ে জাস্ট একটু কাই তৈরি করে নিয়ে সেমাই আকারে বানানো হয়। তো আমি ওই সেমাই আকারে অতক্ষণ ধরে ধৈর্য নাই জন্য চুষি পিঠার মতো করে বানিয়ে নিচ্ছি। মূলত হাতের সেমাইয়ের মতো করে রান্না করব। বেশ কদিন যাবত এই খাবারটা আমার খাইতে ইচ্ছা করতেছিল, কিন্তু এত পরিমাণ ব্যস্ত ছিলাম, সব মিলিয়ে করাই হচ্ছিল না। তাই আজকে ভাবলাম যে আজকে যত ব্যস্ততায় থাকুক না কেন, আজকে এইটা আমি তৈরি করেই ছাড়বো। অবশেষে আমি আমার মিশনে লেগে পড়লাম, আর আলহামদুলিল্লাহ সাকসেসফুলও হয়েছি। অনেক কষ্ট করার পরে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু অনেক ঝড়ঝাপটা এসেছে। মানে আমার পিচ্চি মেয়েগুলো বিরক্ত করেছে, কান্নাকাটি করেছে, ওদেরকে সামলাইতে হয়েছে। সব মিলায়ে অনেকটা সময়ও চলে গেছে। তো যাই হোক, ফাইনালি এই যে আমার সবগুলো সেমাই বা চুষি পিঠা যেটাই হোক বানানো হয়ে গেছে। এবার রান্নার প্রস্তুত প্রণালীতে চলে যাব। আপনারা চাইলে এগুলোকে সংরক্ষণ করতে পারবেন, তবে এটাকে এভাবে বানিয়ে রোদে শুকাইতে পারেন। তো এবার আমি চুলায় এই যে কিছুটা দুধ দিয়েছি। দুধটা এবার একটু গরম হয়ে আসলে, মানে বলক চলে যখন আসবে, তখন দিয়ে দিব সেই সেমাই বা চুষি পিঠা। এখানে আমি চিনি দিয়ে দেবো একটু পরেই। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। আমি আমার পছন্দ মতো অ্যাড করে নিচ্ছি। আর আমি যেহেতু একটু বেশি মিষ্টি খাই, তাই চিনিটা একটু বেশি পরিমাণেই দিয়ে দিচ্ছি। মিষ্টি জিনিসটা আমার একটু কম হইলে ভালো লাগে না, বরঞ্চ একটু বেশি বেশি হইলেই ভালো লাগে। আর এখন তো ঠান্ডার দিন, মিষ্টি জিনিস ঠান্ডা হইলে আরও বেশি ভালো লাগে। তো যখনই বলক চলে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই সেমাইগুলো। এবার দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে জাল করে সিদ্ধ করে নেব। আর এটা যখন জাল করা হবে, সিদ্ধ হয়ে আসবে, রান্না প্রপারলি যখন হয়ে যাবে, তখন কিন্তু এই দুধটা অনেকটা ঘন হয়ে আসবে। তো এই পর্যায়ে এখানে একটা পড়ে গেছিলো, সেটা আবার উঠিয়ে দিলাম। আর রান্নার সময় চুলার জালটা কিন্তু একদম লো হিটে রেখে দেবেন, না হলে কিন্তু এই যে দুধটা দেখতেছেন এইটা কিন্তু উতলায় উপর দিয়ে পড়ে যাবে। তখন কিন্তু পুরো চুলাটা মাখা হয়ে যাবে, আর পোড়া দুধের গন্ধে চারদিকটা যেন কেমন বিশ্রী গন্ধ অবস্থা হয়ে যাবে। তো যাই হোক, আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। আর এখন এই যে পিচ্চি মেয়েটা আমার কোল থেকে একদমই নামতেছিল না, যার জন্য ওকে কোলে নিয়ে আমি কাজ করতেছিলাম। তো রান্না শেষ হইলে জন্য একটা বাটিতে একটু উঠিয়ে নিচ্ছি যে এটা কেমন হয়েছে দেখার জন্য। আর কালারটা তো দেখতেই পাচ্ছেন, মাশাল্লাহ। তবে এটা যদি চালের আটা দিয়ে করা হয়, তবে চালের আটাটা আগে গরম পানি দিয়ে কাই তৈরি করে নিতে হবে। আর আমি যেহেতু গমের আটা দিয়ে করছি, তাই ঠান্ডা পানি, নর্মাল যে পানি সেটা দিয়েই কাইটা তৈরি করে নিচ্ছি, এমনি আটাটা দিয়ে। এবার আমি একটু টেস্ট করতেছি। এই খাবারটা আমার অনেক বেশি ভালো লাগে। আর এটা তৈরি করা একটু ঝামেলার জন্য সচরাচর তৈরি করাও হয় না। তাই আজকে হাজার ব্যস্ততা থাকা সত্ত্বেও বানিয়ে নিলাম। যেহেতু বিয়ের পর মেয়েরা নিজের জন্য নিজে না করলে অন্য কেউ করে দেবে না। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই সঙ্গে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।